লাস্ট ভিডিওতে আমি আইডিয়াল উইক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে আইডিয়াল উইকটা কীরকম হবে। আর ওখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আপনার রুটিনে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা আপনার লাইফেও থাকার চান্স খুবই কম। মানে আপনি আপনার রুটিনে ধরেন এক্সারসাইজ রাখেননি, মানে আপনার লাইফেও দেখা যাবে এক্সারসাইজ থাকার চান্স খুবই কম। সেজন্য আপনার লাইফে যে প্রায়োরিটিগুলো আছে সেটা অবশ্যই আপনার উইকে থাকতে হবে। আপনি ধরেন এটা শোনার পরে আপনি যখন আইডিয়াল রুটিনটা করতে যাবেন দেখবেন আপনার অনেক ইম্পর্টেন্ট বিষয় মিস হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে যদি বলি, ধরেন কন্টেন্ট ক্রিয়েট করার বিষয়গুলো আমার অনেক সময় মিস হয়ে যায়। ধরেন কোনো ক্লিপস বানাবো, ভিডিও এডিট করেন, এটা তো অনেক টাইম যায়, তাই না? এইগুলো আপনি কখন করবেন? বা এমন হতে পারে ফ্যামিলির সাথে বের হবেন, ঘুরবেন, এই সময়গুলো তো আসলে রুটিনের মধ্যে রাখাটা একটু টাফ, চ্যালেঞ্জিং, প্রত্যেক দিন হবে না। এই কাজগুলা আপনি একবারে নিয়ে গিয়ে উইকের শেষে আপনি উইকেন্ডে করবেন। তো আপনাকে আপনার ডেইলি রুটিন করার সময় আইডেন্টিফাই করতে হবে কোন কাজগুলা হয়তো আপনার রেগুলার করার দরকার নাই। ফর এক্সাম্পল, আপনি থাম্বনেইল, আমার জন্য যেহেতু বলছি 10টা থাম্বনেইল একবারে বানায় ফেলতে পারেন, প্রত্যেক দিন তো কনসিস্টেন্ট থাকার এখানে কোনো বিষয় নেই, তাই না? সিমিলারলি আপনি ধর একটা পডকাস্ট দেখবেন, প্রত্যেক দিন 5 মিনিট করে দেখবেন, নাকি আপনি উইকের এই শেষে এসে 1 ঘন্টা টানা দেখবেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নলেজ তো সেমই। সো এই বিষয়গুলো আপনি একটু স্ট্র্যাটেজিকভাবে ডিলেই করবেন, যে প্রত্যেক দিনে না রেখে এই কাজগুলো আমরা যত পিছায় দেওয়া যায়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আইডিয়াল উইকটা কি? আপনার আইডিয়াল উইক যদি স্ট্রং হয় তাহলে দেখবেন আপনার জন্য বাকি সব উইক, প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যাবে, কারণ আপনি জানেন আপনার আসলে পরের কাজগুলো কি কি। আপনার তো উইকেন্ড আছে, আপনি সব কিছু না পারলেও আপনি কিন্তু পরে পাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার উইকেন্ড কীরকম হচ্ছে। আপনার উইকেন্ড যদি প্রপারলি আপনি প্ল্যানিং রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আউটপুটটা অনেক বেটার হবে। আমারটা যদি আমি আপনাকে বলি, যে আমার ক্ষেত্রে, এখানে এটা আপনার জন্য অবশ্যই ভ্যারি করবে, আমার ক্ষেত্রে কি থাকতে পারে, যেমন কন্টেন্ট ক্রিয়েশনে কিছু কাজ আমি রেখে দিতে পারি। আমার আর কিছু কাজ থাকতে পারে, সেটা হচ্ছে যে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার কাজগুলো আমি হচ্ছে উইকেন্ডে রেখে দিই। দেন কি ইসলামিক কোনো ভিডিও, ধর লং একটা ভিডিও, বা আমার কোনো কোর্সের কিছু পেন্ডিং মডিউল আছে, সেগুলো আমি একবারে দেখে নিই। তারপরে হইতে পারে আমার কোনো স্কিল ডেভেলপমেন্ট, ধর আমি এআই শিখতেছি, আমি এআই প্রত্যেক দিন 10 মিনিট করে দিতেই হবে এআই এর পিছনে, তা তো না। আমি একবারে উইকেন্ডে আমি 2 ঘন্টা দিয়ে দিলাম, সেটা মাছ বেটার হয়, আমার জন্য ইজিয়ারও হয়। সিমিলারলি কোনো পডকাস্ট ভিডিও থাকলে আমি প্রত্যেক দিনই দেখতে হবে এরকম কোনো চ্যালেঞ্জ রাখি না। আমি আমি সেগুলো হচ্ছে উইকেন্ডে নিয়ে যাই। প্রত্যেক দিনের কিছু থাকে, যেমন হচ্ছে আমি ফিটনেস রিলেটেড ভিডিও, এটা আমার মোটিভেশনের সাথে যেহেতু কানেক্টেড, আমি এটা প্রত্যেক দিন দেখার চেষ্টা করি। সো সিমিলারলি এরকম কিছু একটা ক্রাইটেরিয়া, প্রোডাক্টিভিটি রিলেটেড ভিডিও, এটা মোর দেন নলেজ, আমার বলবো আমি মোটিভেশনের জন্য আমি কিছু একটা 5 মিনিট দেখি, এটা মোটিভেটেড থাকতে হেল্প করে। কোনো রিলিজিয়াস ইসলামিক ভিডিও, সেটাও আমি প্রত্যেক দিন একটু হলে দেখার চেষ্টা করি। এটা নলেজটা একটা ফ্যাক্টর, কিন্তু নলেজের সাথে মোটিভেশন এখানে খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তো এইভাবে আপনি আপনার আইডিয়াল উইকটা ডিসাইড করবেন যে আপনার আইডিয়াল উইকটা দেখতে আসলে কীরকম হবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার আইডিয়াল ডে 24 ঘন্টা কীরকম হবে, দেন আপনার আইডিয়াল রুটিনটা কীরকম হবে 7 দিনের জন্য, এটা আপনি ডিসাইড করে ফেলবেন।